আজকে আরও একটি রান্না নিয়ে চলে এসেছি। রান্নাটির নাম দক্ষিণী পনির। 200 গ্রাম পনির আছে, যাকে আমি বাদাম তেলে হালকা শ্যালো ফ্রাই করেছি। এখানে বড় চামচের 2 চামচ আদা, 2 চামচ সর্ষে, 2 চামচ পোস্ত, সামান্য নুন দিয়ে পেস্ট করে নিচ্ছি, 2টো কাঁচা লঙ্কা সহযোগে। যেহেতু দক্ষিণী পনির সাউথ ইন্ডিয়ান একটা ডিশ, তো সেখানে কারি পাতা অবশ্যই যাবে। আমি ফোড়নে কারি পাতা দিচ্ছি খুব সামান্য। বাদাম তেল দিয়ে আমি রান্নাটা করছি। এই রান্নাটি বাদাম তেলেই হবে। কড়াই আমি বাদাম তেলই দিয়ে রেখেছিলাম। অল্প একটু সর্ষে ফোড়ন দিচ্ছি। খুব সিম্পল রান্না, খুব উপাদেয় খেতে হয়, একদম পুরোটাই নিরামিষ। কেউ চাইলে তোমরা পুজোর দিনে করতেই পারো। হালকা হাতে আমি একটু ভেজে নিচ্ছি। এবারে এই যে পেস্টটা তোমাদের দেখালাম, সেই পেস্টটা কিন্তু এবার আমি দিয়ে দিচ্ছি। আমি সামান্য একটু মিষ্টি দিচ্ছি। আমি তো গুড় ব্যবহার করি, তোমরা জানো, সেই গুড় দিচ্ছি। কাঁচা মশলার গন্ধটা চলে গেলে আমি এখানে 4 চামচ টক দই নিয়েছি। এই টক দইটা দিয়ে দিচ্ছি। দই ফেটিয়ে নেবে, না হলে দানা দানা থাকে। খুবই সিম্পল রান্না। বন্ধুরা, চৈতির গলার কন্ডিশন ভালো নয়, ও কমপ্লিট ভয়েস রেস্টে আছে, কিন্তু ভিডিও করার সময় মানে শি ইনসিস্টেড যে ও নিজে মুখেই বলে। আমিও আর ওকে না করিনি, কারণ ও সারাদিন একদম চুপ করে আছে। তো এখন যখন একটা ভিডিও ছোট বানাচ্ছে, একটুখানি নিজে কথা বলতে পারে, মানে সারাদিন রেস্টে থাকার পর। যে বাটিতে আমি পেস্ট করেছিলাম সেইটাই একটুখানি সামান্য জল দিচ্ছি। এবারে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। খুব সিম্পল রান্না, খেতে কিন্তু অসাধারণ লাগে। তোমরা বলো তোমাদের কেমন লেগেছে। আমি আস্তে আস্তে পনিরটা দিয়ে দিচ্ছি। এখানে হলুদ ব্যবহার হয়নি, হলুদের দরকার নেই, সেই জন্যে এটা একটু ফুটতে দেব, একটু গা মাখা মাখা হবে, তারপর আমি নামিয়ে দেব। আমি এবার ঢাকা দেব 10 মিনিটের জন্য। নুন, মিষ্টি, ঝাল তোমাদের পছন্দ অনুযায়ী দেবে। আমি পেস্টের সঙ্গে নুন দিয়েছিলাম, আলাদা করে আর বেশি নুন দিচ্ছি না। তোমরা একটু কষ্ট করে হলেও আমার কথাটা শোনো, আমি খুব লো ভয়েসেই কথা বলছি। তা আমি এখানে প্রায় 10 মিনিটের উপর একটু ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দিচ্ছি। আমি আমার বাড়ির জন্য এরকম ঝোল ঝোল রাখছি, তোমরা চাইলে আর একটু টানিয়ে নিতে পারো। এখানে আমি 200 গ্রাম পনির নিয়েছিলাম। এটা রুটি দিয়ে, পরোটা দিয়ে খুব ভালো যায়। মোটামুটি আমার তৈরি হয়ে গেছে দক্ষিণী পনির। এবার আমি সার্ভ করে দেব। তৈরি হয়ে গেছে আমার দক্ষিণী পনির। তোমরা বলে তোমাদের কেমন লেগেছে। আমি চেষ্টা করব তোমাদেরকে খুব সহজে এবং ছোটো ছোটো রান্না করে দেখাতে। তোমরা কিন্তু অবশ্যই আমাকে বলবে, আর একটু কষ্ট করে শুনবে। আমার গলাটা তো ভালো নয়।